আজকের ডিজিটাল যুগে আমাদের সন্তানদের নিয়ে সবচেয়ে বড় অভিযোগ হলো বাচ্চা পড়াশোনায় একদম মন বসাতে পারে না। তারা সারাক্ষণ মোবাইল বা ট্যাবে ডুবে থাকতে চায়, কিন্তু বই নিয়ে বসলেই তাদের ক্লান্তি আসে। এর মূল কারণ কোনো চারিত্রিক দোষ নয়, বরং আমাদের মস্তিষ্কের একটি বিশেষ রাসায়নিক উপাদান, যার নাম ডোপামিন। ডোপামিন হলো আমাদের মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা। যখন আমরা আনন্দদায়ক কিছু করি, তখন মস্তিষ্ক এই ডোপামিন নিঃসরণ করে আমাদের ভালো লাগার অনুভূতি দেয়। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন শিশুরা খুব সহজেই বা সস্তায় এই ডোপামিন পেতে শুরু করে। আধুনিক গেমস, ইউটিউব শর্টস বা কার্টুন এমনভাবে তৈরি করা হয় যাতে প্রতি সেকেন্ডে বাচ্চার মস্তিষ্ক প্রচুর ডোপামিন পায়। একে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি। যখন একটি শিশু ঘন্টার পর ঘন্টা স্ক্রিনে তীব্র রঙের আলো আর দ্রুত গতির দৃশ্য দেখে অভ্যস্ত হয়ে যায়, তখন তার মস্তিষ্কের ডোপামিন লেভেল অনেক উঁচুতে উঠে যায়। এরপর যখন সে পড়তে বসে বা কোনো ধরনের সাধারণ কাজ করে, তখন তার কাছে সেগুলো খুব পাঞ্চে আর বিরক্তিকর মনে হয়, কারণ বই পড়ার মতো ধীর গতির কাজে ডোপামিন খুব কম এবং দেরিতে পাওয়া যায়। ফলে বাচ্চার মনোযোগ এক জায়গা থেকে অন্য জায়গায় লাফাতে থাকে। বাচ্চার মনোযোগ ফেরাতে আমাদের প্রথম কাজ হলো ডোপামিন ম্যানেজমেন্ট। এর মানে এই নয় যে বাচ্চাকে সব আনন্দ থেকে বঞ্চিত করা, বরং আনন্দের ধরন বদলে দেওয়া। প্রথমত, বাচ্চার জীবনে সস্তা ডোপামিনের উৎসগুলো সীমিত করতে হবে। একে বলা হয় ডোপামিন ফাস্টিং। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়, যেমন সন্ধ্যার পর বা ঘুমানোর 2 ঘন্টা আগে, সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বন্ধ করুন। এই সময়টাতে বাচ্চাকে কিছুটা বোর্ড হতে দিন। যখন সে বিরক্ত হবে বা তার কিছু করার থাকবে না, তখনই তার মস্তিষ্ক বাধ্য হয়ে নতুন কোনো সৃজনশীল কাজে মন দেবে, যেমন ছবি আঁকা, গল্প পড়া বা খেলনা দিয়ে কিছু বানানো। দ্বিতীয়ত, আমাদের পেমাক প্রিন্সিপাল বা কাজের আগে পরিশ্রমের নিয়ম চালু করতে হবে। নিয়মটা খুব সহজ: আগে কঠিন কাজ, তারপর সহজ আনন্দ। যখন শিশু বুঝতে পারবে যে আনন্দের জন্য তাকে আগে মনোযোগ দিয়ে কাজ শেষ করতে হবে, তখন তার মস্তিষ্ক ধীরে ধীরে একাগ্রতা তৈরিতে অভ্যস্ত হবে। একে বলা হয় ডিলেড গ্র্যাটিফিকেশন। এই অভ্যাসটি বাচ্চার ভবিষ্যতে বড় কোনো লক্ষ্য অর্জনে এবং ধৈর্য বৃদ্ধিতে অসামান্য ভূমিকা রাখে। তৃতীয়ত, ডোপামিন লেভেল স্বাভাবিক রাখতে শারীরিক পরিশ্রমের বিকল্প নেই। প্রতিদিন অন্তত 1 ঘন্টা শিশুকে রোদে এবং খোলা মাঠে খেলতে দিন। গবেষণায় দেখা গেছে প্রাকৃতিক আলো এবং ব্যায়াম মস্তিষ্কের ডোপামিন রিসেপ্টরগুলোকে সুস্থ রাখে। এছাড়া বাচ্চার খাবারের তালিকায় চিনি এবং প্রসেসড ফুড কমিয়ে প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার রাখুন, কারণ অতিরিক্ত চিনি ডোপামিন লেভেলে অস্থিরতা তৈরি করে, যা বাচ্চাকে খিটখিটে এবং অমনোযোগী করে তোলে। পরিশেষে একটি কথা মনে রাখা জরুরি: বাচ্চাদের এই ডোপামিন ম্যানেজমেন্টের লড়াইয়ে আপনি তাদের সবচেয়ে বড় শিক্ষক। আপনি নিজে যদি বাচ্চার সামনে সারাক্ষণ ফোন ব্যবহার করেন, তবে কোনো নিয়মই কাজ করবে না। তাদের সময় দিন, তাদের ছোট ছোট অর্জনগুলোকে প্রশংসা দিয়ে পুরস্কৃত করুন, কারণ আপনার ভালোবাসার হাসি এবং প্রশংসা বাচ্চার জন্য সবচেয়ে বড় এবং স্বাস্থ্যকর ডোপামিন উৎস। ধৈর্য ধরুন, ধীরে ধীরে অভ্যাসের পরিবর্তন আনুন। দেখবেন আপনার সন্তানের হারানো একাগ্রতা ফিরে আসছে।